একদম শূন্য থেকে কিভাবে চূড়ায় পৌঁছানো যায়। আজ আমরা এমন একটা সোর্স ম্যাটেরিয়াল নিয়ে আলোচনা করব যা আক্ষরিক অর্থেই একটা সিনেম্যাটিক গল্প। গ্র্যান্ড সবেটিয়ার নামটা হয়তো অনেকেই শুনেছি। আজ তার ফাইন্যান্সিয়াল ফ্রিডম বা আর্থিক স্বাধীনতার রোডম্যাপটাই ব্রেকডাউন করা হবে এই এক্সপ্লেনারে। ভাবা যায় একটা মানুষ যার পকেটে কানাকড়িও নেই, সে কিভাবে মাত্র 5 বছরের মধ্যে চূড়ান্ত প্রাচুর্যের দিকে এগিয়ে গেল। তো চলুন সরাসরি ভেতরে ঢোকা যাক। আচ্ছা, দৃশ্যটা একটু কল্পনা করা যাক। পড়াশোনা শেষ করা একটা 24 বছরের ছেলে একটা দুটো নয় পাক্কা 200টা কোম্পানিতে চাকরির জন্য অ্যাপ্লাই করেছে। রেজাল্ট 0, সব জায়গা থেকে রিজেক্টেড। চরম হতাশা আর ক্লান্তিতে সে একটা ফাঁকা মাঠে আকাশের দিকে তাকিয়ে শুয়ে আছে। আর ব্যাংক অ্যাকাউন্টে ব্যালেন্স কত জানেন? মাত্র $2.26। এই $2.26 কিন্তু জাস্ট একটা নাম্বার না, এটা হলো একটা মানুষের জীবনের চরম শূন্যতা, একদম তলানিতে গিয়ে ঠেকতে পারার একটা জলজন্ত প্রমাণ। ঠিক এই জায়গাটাতেই ছিলেন গ্র্যান্ট। এখানে একটা মারাত্মক কন্ট্রাস্ট বা বৈপরীত্য দেখা যাচ্ছে, তাই না? একদিকে গ্র্যান্টের রিয়ালিটি, বেকার, ইনকাম নেই, আর বাধ্য হয়ে আবার সে বাবা মায়ের আশ্রয় ফেরা। আর অন্যদিকে তার সমবয়সী বন্ধুরা, যারা হয়তো পড়াশোনায় খুব একটা ব্রিলিয়ান্টও ছিল না, কিন্তু তারা দিব্যি ভালো চাকরিতে সেটেলড, কেউ কেউ ব্যবসাও দাঁড় করিয়ে ফেলেছে। 24 বছর বয়সে বাবা মায়ের উপর নির্ভরশীল থাকাটাকে আমাদের সমাজে অনেকেই লুজার হিসেবে দেখে। ডিনার টেবিলে বাবা মায়ের সেই কমন প্রশ্ন, চাকরি কি কিছু জুটল? আর লজ্জায় মাথা নিচু করে থাকা, এই যে নিজেকে ব্যর্থ মনে হওয়ার তীব্র একটা মানসিক যন্ত্রণা, এটাই কিন্তু তার লাইফের সবচেয়ে বড় পরিবর্তনের স্পার্ক হিসেবে কাজ করেছিল। ওই ফাঁকা মাঠে শুয়েই গ্র্যান্টের চিন্তাভাবনায় একটা বিশাল শিফট আসে। তিনি সিদ্ধান্ত নেন, অনেক হয়েছে, এবার গেমটা ঘোরাতেই হবে। তিনি একটা পাগলাটে প্রায় অসম্ভব টার্গেট সেট করে ফেলেন। টার্গেটটা কি? আগামী ঠিক 5 বছরের মধ্যে ব্যাংক অ্যাকাউন্টে 7.5 কোটি টাকা চাই। ফিনান্সিয়াল ফ্রিডমের জন্য এটা ছিল আক্ষরিক অর্থেই বাঁচা মরার লড়াই। টাকাটা কিভাবে আসবে তার কোনো আইডিয়া ছিল না, কিন্তু হাল ছাড়ার পাত্র তিনি ছিলেন না। এই অসাধ্য সাধনের জন্য পার্সোনাল ফাইন্যান্সের উপর যত বই পেয়েছেন সব গোগ্রাসে গিলেছেন আর অ্যাকশন নিতে শুরু করেছেন। সোর্স মেটেরিয়ালে দেওয়া এই রোডম্যাপটা খেয়াল করলে ফিনান্সিয়াল ফ্রিডমের প্রথম 3টে একদম বেসিক ধাপ আমরা দেখতে পাই। প্রথমটা হলো ক্ল্যারিটি বা স্বচ্ছতা, মানে জীবন চালাতে ঠিক কত টাকা দরকার তার একটা নিখুঁত ম্যাথমেটিক্যাল হিসাব থাকা চাই। টার্গেট ক্লিয়ার না থাকলে তো অন্ধকারের ডিজিল ছোড়ার মতো অবস্থা হবে। এরপর আসে স্বনির্ভরতা, মানে অন্তত এতটুকু আয় তৈরি করা যাতে নিজের বেসিক খরচটা চলে যায়, কারো বোঝা হয়ে থাকতে না হয়। আর 3 নম্বরটা হলো ব্রিদিং রুম বা শ্বাস নেওয়ার জায়গা। সোজা কথায় 1 থেকে 2 মাসের ইমার্জেন্সি ফান্ড, যাতে চাকরিটা হঠাৎ চলেও যায় অন্তত কিছুদিন শান্তিতে নিঃশ্বাস নেওয়া যায়। এর পরের ধাপগুলো দেখলে বোঝা যায় গেমটা কিভাবে লেভেল আপ হচ্ছে। 4 নম্বর ধাপে আসছে স্টেবিলিটি বা স্থিতিশীলতা, যেখানে ঘাড়ের ওপর কোনো ঋণের বোঝা নেই আর 6 মাসের ইমার্জেন্সি ফান্ড রেডি। এরপর ফ্লেক্সিবিলিটি, যেখানে টানা 2 বছরের খরচের টাকা জমানো আছে। আর 6 নম্বর ধাপটাই হলো সেই স্বপ্নের ফিনান্সিয়াল ইন্ডিপেন্ডেন্স, যা গ্র্যান্ট মাত্র 5 বছরে অ্যাচিভ করেছিলেন। এখানে ইনভেস্টমেন্ট থেকে আসা রিটার্ন দিয়েই সব খরচ উঠে আসে, মানে বাঁচার জন্য আর কাজ করতে হয় না, কাজ করাটা তখন একটা চয়েস হয়ে যায়। আর সবশেষে আসে অ্যাবান্ডেন্স বা প্রাচুর্য। এটা এমন একটা স্টেজ যেখানে এত সম্পদ তৈরি হয়ে যায় যে চাইলেও তার খরচ করে শেষ করা যাবে না। এখন এই ধাপগুলো পার হতে গেলে শুধু টাকা জমালে তো হবে না, মাইন্ডসেটটাও বদলাতে হবে। এখানে একটা মারাত্মক পাওয়ারফুল থিঙ্কিং মডেল কাজ করে। সোর্স একটা দারুণ উদাহরণ দেওয়া হয়েছে। ধরা যাক কারো 1 ঘন্টার সময়ের ভ্যালু 1000 টাকা। এখন সে যদি মাত্র 500 টাকার একটা ডিসকাউন্টের জন্য আধা ঘন্টা সময় নষ্ট করে, তবে সেটা কি কোনো লজিকে পড়ে? একদমই না। টাকা গেলে আবার হয়তো পরিশ্রম করে রোজগার করা যাবে, কিন্তু যে সময়টা একবার হাতছাড়া হয়ে গেল তা কিন্তু পৃথিবীর কোনো সম্পদ দিয়ে আর কেনা যাবে না। সময়ের এই আসল ভ্যালুটা বুঝতে পারলে ফাইন্যান্সিয়াল ডিসিশন নেওয়াটা অনেক ইজি হয়ে যায়। আচ্ছা, এই যে ফিনান্সিয়াল ফ্রিডমের কথা বলছি, এর জন্য আসলে ঠিক কত টাকা দরকার? এখানেই আসে সেই সলিড আর ম্যাজিক্যাল 25x বা 25 গুণ রুল। নিয়মটা একদম জলের মতো সোজা। 1 বছরের বেঁচে থাকার যে বেসিক খরচ, তাকে জাস্ট 25 দিয়ে গুণ করে ফেলতে হবে। ধরা যাক বছরে খরচ 12 লাখ টাকা, একে 25 দিয়ে গুণ করলে হয় 3 কোটি টাকা। ব্যাস, এটাই হলো ফিনান্সিয়াল ফ্রিডমের টার্গেট নাম্বার। এই ম্যাজিক নাম্বারটা একবার চোখের সামনে চলে এলে পুরো ভিশনটাই একদম ক্লিয়ার হয়ে যায়। এবার আসা যাক সবচেয়ে প্র্যাকটিক্যাল পার্টে। এই বিশাল টাকাটা বাস্তবে কিভাবে খাটবে? ইনভেস্টমেন্ট প্ল্যান অনুযায়ী টার্গেট যদি 3 কোটি টাকা হয়, তবে তাকে সমান 2 ভাগে ভাগ করে ফেলতে হবে। প্রথম 50% মানে 1.5 কোটি টাকা থাকবে ফিক্সড ডিপোজিটে বা এফডিতে। এটা দিয়ে আগামী 12 বছর খুব আরামে চলে যাবে। আর বাকি 50% ইন্ডেক্স ফান্ডে ফেলে রাখতে হবে।
এই ইন্ডেক্স ফান্ডের টাকা যদি 15% হারেও বাড়ে, তবে ওই 12 বছরে কম্পাউন্ডিংয়ের ম্যাজিকে সেটা ফুলে ফেপে প্রায় 8 কোটি টাকায় দাঁড়াবে। এরপর সেই 8 কোটি টাকাকে আবার একইভাবে দুভাগে ভাগ করতে হবে। বুঝতেই পারছেন, এই সাইকেলটা চলতেই থাকবে আর সম্পদ বাড়তেই থাকবে। কিন্তু এই কম্পাউন্ডিংয়ের বিশাল ইঞ্জিনটা এমনি এমনি তো আর স্টার্ট হবে না। লাইফে কিছু স্যাক্রিফাইস বা ত্যাগ তো করতেই হবে। স্পেশালি কিছু খরচ একদম নির্দয়ভাবে ছেটে ফেলতে হবে। যেমন ধরুন, সামর্থ্যের বাইরে গিয়ে দামি বাড়ি কেনা, বা মানুষকে দেখানোর জন্য শো অফ করা গাড়ি কেনা, কথায় কথায় রেস্টুরেন্টে গিয়ে টাকা উড়ানো, আর সবচেয়ে বড় কথা, লোন বা ইএমআই নিয়ে বিশাল ধুমধাম করে বিয়ে করার যে একটা ট্রেন্ড আছে না, সেটা থেকে বেরিয়ে আসতে হবে। এই অপ্রয়োজনীয় খরচগুলো আটকাতে পারলেই ইনভেস্ট করার জন্য সেই আসল মূলধনটা হাতে চলে আসবে। আরেকটা সবচেয়ে ইম্পর্ট্যান্ট পয়েন্ট হলো আয়ের সোর্স। সত্যি বলতে শুধু একটা 9 থেকে 5টার চাকরির উপর ভরসা করে ওই 5 বছরের বিশাল টার্গেট ছোঁয়াটা প্রায় অসম্ভব ব্যাপার। প্যারালাল বা সাইড ইনকামের পথ বানাতেই হবে। সোর্স ম্যাটেরিয়ালে খুব ক্লিয়ারলি বলা আছে, রিয়েল এস্টেট ফ্লিপিং করা যেতে পারে, মানে সস্তায় প্রপার্টি কিনে একটু রেনোভেট করে বেশি দামে বিক্রি, অথবা রেন্টাল ইনকাম। আর ডিজিটাল যুগে যদি স্কিল থাকে, যেমন অ্যানিমেশন বা ভিডিও এডিটিং, তবে ফ্রিল্যান্সিং করে খুব দ্রুত সাইড ইনকাম জেনারেট করা সম্ভব। এটাই ওই 5 বছরের জার্নিটাকে বুস্ট করবে। আর এই সমস্ত কিছুর পেছনে একটা মাস্টার স্কিল কাজ করে। সেটা হলো আর্ট অফ সেলিং বা বিক্রি করার শিল্প। সেলিং মানে কিন্তু শুধু পথে ঘাটে প্রোডাক্ট বেচা নয়, এটা যে কোনো বিজনেস বা পার্সোনাল লাইফে প্রভাব খাটানোর একদম বেসিক স্কিল। ড্যান কেনেডি, রবার্ট সিয়ালডিনি বা রাসেল ব্রানসনের মতো রাইটারদের বইগুলো শেখাবে কিভাবে মানুষকে ইনফ্লুয়েন্স করতে হয়। এই সেলস স্কিলটা আয়ত্ত করতে পারলে আক্ষরিক অর্থেই তার যে কোনো আর্থিক জার্নির গতি কয়েক গুণ বাড়িয়ে দেয়। এটা একটা সুপার পাওয়ারের মতো। তো আমরা এই এক্সপ্লেনারের একদম শেষ পর্যায়ে চলে এসেছি। শেষ করার আগে একটা গভীর প্রশ্ন নিয়ে ভাবা যাক। সময় যদি এমন একটা কারেন্সি হয় যা একবার খরচ হলে আর ফিরে পাওয়া যায় না, তাহলে আজকের এই মুহূর্তগুলো, এই ঘন্টাগুলো আমরা কিভাবে কাজে লাগাচ্ছি? গ্র্যান্ড সোবাটিয়ারের গল্পটা আমাদের চোখে আঙুল দিয়ে দেখিয়ে দেয় যে পরিস্থিতি যতই খারাপ হোক না কেন, সঠিক স্ট্র্যাটেজি আর জেদ থাকলে মাত্র 5 বছরে পুরো লাইফ চেঞ্জ করে ফেলা যায়। তাই সময় নষ্ট না করে অ্যাকশন নেওয়াটা আজ থেকেই শুরু হওয়া উচিত। কে বলতে পারে, আজকের একটা ছোট্ট ডিসিশনই হয়তো কালকের সবচেয়ে বড় চেঞ্জটা নিয়ে আসবে।